হাই রে মোবাইল দে, আরে মোবাইল বাবা, দোজকে যাওয়ার লেগে কি সুন্দর উঠে পড়ে লাগছে আমরা রে। সব ওয়াজ করবো নে, এই এত সুন্দর ওয়াজ, সেই জায়গা কি মোবাইল টেপার জায়গা? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার কথাটা যে কত হৃদয় বিদারক। এরা তো নিজের ছেলেকে কোরবানি করে না। আল্লাহ বলে ইব্রাহিম জমিনে শোয়াইছে, জিব্রাইল যাও। জিব্রাইল বলে আল্লাহ আমি 7 আসমানের উপরে বড় গেছে, নিচে কি করব? আল্লাহ কয়ে তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম বনে আর থুতির নিচে এই আপনার এই লোহার টুকরো ধরো, লোহার টুকরোর উপরে যেন ছুরিতে যা পড়ে। সুবহানাল্লাহ বললেন না? আর জান্নাত থেকে একটা দুম বানিয়ে ছুরি নিচে পাড়ে দেয়, ইসমাইল যেন পশম না কাটে। জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা আল্লাহ দিয়েছে, 600 পাখা দিয়ে টান দিয়ে আসে দেখে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরো নিয়ে এসে হাজির হয়ে গেছে। ইসমাইল শুয়ে আছে, লোহার টুকরো ধরছে, ইসমাইলের ছুরি পড়ছে। আমরা গরু যখন জমিনে শোয়াই, ছুরিতে যখন প্রথম ফ্যাস দিয়ে খ্যাস শুধু পশম কাটে আর হালকা কিছু চামড়া কাটে। 2 নম্বরে ফ্যাস অর্ধেক কাটে, 3 নম্বরে যখন ঠাসি দেয় তখন হয়ে যায় কোরবানি শেষ। সুবহানাল্লাহ বললেন না? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ফ্যাস মারছে খ্যাস, 2 বার ফ্যাস মারছে, 3 বার বাদান কোরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত বাদান, গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া ডান হাতে ছুরি নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ এখন কি তুমি খুশি হইছো আমার বেটা ইসমাইলকে কোরবানি করছি? আল্লাহ বলে, বন্ধুরে তোমারও কোরবানি আমি কবুল করেছি, কারণ তুমি চক্ষু খোলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, দুম্বাটা বাদান কোরবান হয়ে গেছে। ইসমাইল বলে, আল্লাহ রে তুমি তো দেখছো নিজের ছেলেকে জমিনে শোয়াইছি, ছুরি চালাইছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছি, কোরবানি হয়েছে। চোখ খুলে দেখি দুম্বা কোরবানি হয়েছে। কারণটা কি? আল্লাহ বলে, এ ইব্রাহিম আমি আল্লাহ চাই না বাইরের টুক দেখি না, ভিতরের টুক দেখি। আমি আল্লাহ চাই না আমার বান্দা নিজের বাবা হইয়া নিজের সন্তানকে গলায় ছুরি দিয়ে কোরবানি করুক। এটা আমি আল্লাহ চাই না। তারপর আমি হালাল জিনিস দিলাম, এই কোরবানিটা আমার বান্দারাই কোরবানির গোশত খাইতে জায়েজ করে দিলে। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কোরবানিটা কি হইল? আল্লাহ কয় কবুল। সুবহানাল্লাহ কয়। আল্লাহ বলে, ইব্রাহিম যদি আমি আজকে তোমার সন্তান যদি ওয়াজিব করে নিতাম, কোরবানি যদি ফরজ করে নিতাম, এই পৃথিবীর প্রত্যেকটা বাবা তার বড় সন্তানকে আগে আগে কোরবানি করতো। একটা বাবা ঠিক পরে কোন দেখেন কি ঘটনা ঘটে, ঠিক বুঝে শুনে করা লাগবে না। একজনের 5টা সন্তান, বাবা বলবে বড় ছেলেকে এই বছর, দ্বিতীয় ছেলেকে, মেজো ছেলেকে দ্বিতীয় বছর, তৃতীয় ছেলেকে চতুর্থ বছর কোরবানি দেব। তখন ওই 5টা ছেলে চুক্তি করে চিন্তা করতো, আমরা 5 ভাই 5 বছরে কোরবানি দিয়ে কিন্তু শেষ করে দিবে, চল আমরা এক কাম করি, 2 ভাই মিলিয়ে বুড়া বুড়িকে একসাথে একই বছরে কোরবানি দেবো। কথা কন, ওদের সাথে কি পারা যাইতো? 5টা ছেলে থাকতে 5টা ছেলে বললো মানুষ একটা একটা করে দিবে, আমরা জোড়া দেবো, মা বাবাকে একসাথে ধরে কোরবানি দিব। তাহলে কত বড় বেদান হইতে। এই জন্যই আল্লাহ কোরবানিকে, পশুকে কোরবানি ফরজ করছে। সুবহানাল্লাহ তো জোর কর। হ্যাঁ, বুড়ারা আলহামদুলিল্লাহ জোর কর। 22 মহিলা ছেলেরা এই বছরে আপনারা কোরবানি দিয়ে দিত, আমারও কোরবানি করে দিত। আবার এখানে এসে ওয়াজ করতেছি, ভাই আপনারও খবর আছে তো ভাই আসে বলেছি। আমি কোরআন হাদিস দেয়া কথাগুলি বাস্তবের সাথে মিল করে কথা বলি। এখন আপনারা কতটুকু রাগ করতেছেন আমি কিছুই জানি না। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার এই যে মোবাইল ফোন, কথা কিন্তু ছাড়িয়ে দেবো না আমি আজকে আমার ওয়াজ এইটা এখানে আপনাদের এই মাগুরা জেলা এইটাই শুরু, এইটাই শেষ। কারণ আমি জানি যেখানে যাই আমি ওখানে ওয়াজ যেটাই করি ওইটাই শেষ মনে করি, আর জীবনে আমাকে নিবে না। কারণ এত উচিত কথা মানুষ সহ্য করে না। তবে আমি উচিত কথা বলি, বরকত দেয় কে?
যখন আমি রিজিকের চিন্তাই করি না, রিজিকের চিন্তা সে আগেই করে আবার দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ নবী বলেছেন ইয়া খলিদ, বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে, সেই অবস্থা কিন্তু বাংলার জমিনে হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আজ থেকে 40 থেকে 45 46 বছর আগে আমি একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, এই জামানা আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, মানুষের ভিতরে বাদান ঈমান থাকবে না। আমি চিন্তা করলাম আল্লাহ রাসূল এত বড় কথা বললো, আগুনের কয়লা রাখা সম্ভব হবে কিন্তু ঈমান থাকবে না, নিশ্চয়ই নতুন কোন পদ্ধতিকে জিনিসটা এই পৃথিবীতে আসবে। আমি সেই অপেক্ষায় বাদান অপেক্ষা মানছিলাম। নিশ্চয়ই রাসূলের কথা মিথ্যা হতে পারে না, তামাম পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার দয়াল নবীর কথা বাদান মিথ্যা হতে পারে না। জোরকন ঠিক কিনা? আমি আশায় আশায় বসে আছি, আল্লাহ নিশ্চয়ই নতুন কোন পদ্ধতি দুনিয়ায় পাঠাইবে। শিমুল গাছে এক কাক বসে আছে। কে বসে আছে? জোরকন। শিমুলটা কলার মতো বাদান ফুটে গেছে। কথা বুঝতেছেন না? কলার মতো ফুটে গেছে, রোদ লাগতেছে। শিমুল বলতে আপনার কাক বসে বলতেছে আমি আজকে রোজা রাখবো, সন্ধ্যার সময় এই কলা দিয়ে আমি ইফতারি করবো। কথা বুঝতেছেন না? সারাদিন ঘোরাফেরা করছে, কিছু খায় নাই, আর সন্ধ্যা লাগছে, সূর্য ডোবা ডোবা বাপ, আপনার এতই রোদের তাপ বাদান শিমুল গাছের ফলের কাছে, শিমুল গাছ বোঝেন না, ফলের কাছে বসে যখন মোল্লা আজান দিয়েছে হাইয়া আলা সালা, কাক কয় এখন ইফতারি করা যায়, দেই ঠোক মারছে, অমনি তুলো আবার হায় বাদান উড়িয়া যাচ্ছে। কাক বলে হ্যাঁ আশায় আশায় আশায়ন, পাকায় পাকায় পাকায়ন, ঠোক দিয়ে দেখি ফাঁকায়ন আর ফুকায়ন। নিকামি রব্বিহি, আমি রোজা রাখছি কিন্তু আমি ইফতার করবো, ঠক দিছে তুলো বাচ্চা। কথা কি বুঝতেছে আমার মায়ের? আমার এই অবস্থা আমি চিন্তা করে দেখলাম নিশ্চয়ই কোনো নতুন পদ্ধতি আসবে, কারণ আগুনের কয়লা কেমন করে রাখবে, আর ঈমান থাকবে না। এখন নাই 8-10 বছর 15 বছর ধরে আমি চিন্তা করে দেখলাম আল্লাহ রাসূলের কথা বাস্তব হয়ে গেছে। আগুনের কয়লা হলো বাদান মোবাইল, কিন্তু মানুষের গায়ে লেবাস আছে, ঈমান বাদান মানুষের ভিতরে নাই। এই মোবাইলের ভিতরে কি নাই? কি ভাই কথা বল নাকি আপনি? কি নাই? তাহলে রাসূলের কথা বাস্তব না অবাস্তব? আমি আজ প্রায় 40-42 বছর ধরে এইটার অপেক্ষায় ছিলাম, এখন সেইটা প্রমাণ হয়ে গেছে। এই যে মোবাইল আছে, এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল না কে? আপনাদের এই গ্রামের নাম কি? মাগুরা? বিনোদপুর। বিনোদপুর। এই বিনোদপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। না না, ও কি করতেছে রাত 12টার পরে? না না, কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, খালি হাসেন না, কথাগুলি মগজ দিয়ে বোঝেন। ওরা কি করতেছে, কত দূর চলে গেছে। প্রেম ঘরের মধ্যে, মানে ঘরের মধ্যে ঢুকে গেছে। কথা কম। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। কারণ দেখবেন অনেক পুরুষ আছে কষ্ট করে নিয়ে আসে, বাড়ির বউ আসে এইটা লাগবে সেইটা লাগবে, এটা নাই সেটা নাই, এইটি নিয়ে স্বামীর সাথে বাজান জর্গা করে, কেউ মীমাংসা করতে পারে না। যেরকম ঠিক কিনে, এই জন্য আমি বলি সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। কথা যেরকম ঠিক কিনা? ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। প্রেম করো না নারীর সাথে, ও যুবক হবে সর্বনাশ, নারীর সাথে প্রেম করিলে খাইবে বড় বাস। প্রেম প্রীতি ভালোবাসা করো বিয়ার পরে, বিয়ের আগে প্রেম করিলে জাহান্নামে যাবে। চিল্লাকন ঠিক কিনে? যে যুবক বিয়ের আগে প্রেম করছে ওই বাস খাইছে। কথা বল না কেন? কারণ আমি দেখছি
এই ছেলেরা এই মেয়েরা মোবাইলের ভিতরে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কত কন্যা কে প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না। লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। হায় হায় মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনা? কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। কারণ দেখেন একটা ছেলেরা প্রেমার ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল না কে? একদিন এক মেয়ে আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আমি 400টা প্রেম করছি। একটা যুবতী 400টা প্রেম করছে। ঘটনা কোথায় ঘটাইছে দেখছেন? যেই কোথায় 400টা প্রেম, আমি আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ বলে মোবাইল কাটিয়ে দিয়েছি মোর ভাইনে। একটু পরে আবার দিল, তা আমি আবার রিসিভ করলাম। আমি বললাম, মা তুমি যে কথা বললে আল্লাহর গজব করবে। হুজুর গজব টজব পরে কথা আগে শুনে নেন। কিভাবে তুমি 400টা প্রেম করলে? হুজুর আমি রাস্তা দিয়ে গেছি, বাংলাদেশের শতকরা 70% যুবকদের চরিত্র ঢিলে, কতক্ষণ, আর 30% ছেলের চরিত্র শক্ত আছে। তাই আমি তো পুরুষ মানুষ, জিনিসটা আমার বিপক্ষে চলে গেল না? কথা কয় না? তা আমি বললাম বাংলাদেশের 90% মহিলাদের চরিত্র দিলে 10% চরিত্র মেয়েদের চরিত্র ঠিক আছে। মেয়েটা ঠিক আছে, কারণ এই যে মেলার মধ্যে যান, যেমন একটা মেয়ে ঘুরতেছে, পিছনে 5-6টা ছেলে ঘুরতেছে। মেয়েটা মনে করতেছে না জানি আমার কত বড় কদর। আমি কই তোমার কদর না, কারণ খারাপ জিনিসে মাছি একটু ভিন ভিন করেই বেশি। কথা কয় না রে? আচ্ছা কোনোদিন কি দেখছেন যে আতরের দোকানে মাছি উঠছে? কি কারণ মাছি লাগছে? মাছে যদি লাগে মুরগি মারা জায়গা, কুত্তা মারা জায়গা, গরু মারা জায়গা, ছাগল মারা জায়গা, ওই জায়গা যায় আপনার মাছি বিনবিন করে। তাহলে ওই মহিলা হলো পশি, আর যে যুবকরা গড়ে ওরা হলো পশা। কথা বল না কে? পশিরে গড়ে আগে আগে যায়, আর পশা পুরুষ পিছ যায়। মরা পশা পশির পিছনে গন্ধ চোখে। না ওই মহিলা যাইতেছে ওদের পিছন দিয়ে বাতাস ছেড়ে না, আর কি কোনো ভুল আছে নাকি? বাতাস শুক্তি যাও। হ্যাঁ দোলায় যা করা লাগে করবো না। আচ্ছা ভাই খুব কষ্ট দেওয়ার জন্য আসছি নাকি? কি খুব কষ্ট লাগতেছে নাকি? আরে ভাই শুনে দেন, আপনাদের বাঁচানোর জন্য আসছি। তাই ছেলেটা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, বিয়ে করছে, বিয়ের আগে প্রেম করছে 8টা, আর বিয়ে করছে ওইটা দিয়ে হয়েছে 9টা। এখন বাসর ঘরে যায় একটা আমল আছে, এদিকটা খান। বাসর ঘরে যায় একটা কাজ করবেন, খুব বালা দিয়ে খাতনি, খুব বালা দিয়ে খুব বালা দিয়ে রেসবি, খুব বালা দিয়ে আইনা আইনি, সুবহানাল্লাহ কম। বাসর ঘরে যায় লোক তুলবে, হ্যাঁ বাস, থ্যাংক ইউ। আমি নিষেধ নাই, যার খুব জরুরি হবে 1 আঙ্গুল তুলবেন। আমি বসবো যে প্রসাবের চাপ দিছে, দুই আঙ্গুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছে, 3 আঙ্গুল তুললে আমি বসবো যে ওনার বিড়ি মিশন উঠছে। এ জ্ঞানটা আমার আছে, আমি সুযোগ দেবো ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার, যেই যুবকটা বাচ্চা করছে বাদান ভালোবাসা তার নাই দেহের আশা, প্রেম করে খাইছে বাদান ছাকা, আর হয়ে গেছে বাদান বাঁকা। মেয়ের নাম হলো আকি। এই মেয়েটা যুবকটাকে দিছে ফাঁকে, যুবকটা খাইছে বাদান ধরা, রাগ করে খায় গাঁজা। যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাবে মদ সে হারাবে জান্নাতের পথ, যে খাইবে বাদান কুল সেই করবে ভুল, যে খায় বাদান সিগারেট ওর নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি ওর এমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে
আল্লাহ রে, জোরকান ঠিক কিনা। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লয়, বউ খালি মুখ ঘুরায়। বউ কয় যে আমি তোমার স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ বলে শরমও করে লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খাও আমি নিষেধ করি না, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। হে বিড়ি আবার খায় খায় টয়লেটে যাও খায়, কথা কয় না রে। আবার ইদানিং আমি দেখলাম বর্তমান যারা পান খায় শতকরা 70% মানুষ টয়লেট করে আর পান খায়। আচ্ছা তাই যদি না খায় তাহলে টয়লেটের মধ্যে পিক পাই কেন? কথা কয় না রে। না না, কথাকে আমি অবস্থা বলতেছি। আমি চিন্তা করলাম টয়লেটের মধ্যে যদি পিক পাই তাহলে এই কাম টয়লেটের মধ্যে হয়। সুবহানাল্লাহ কর, শান্তি হয়েছে উনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ কর। তা আপনি কিভাবে বললেন? জানা আছে। আরে শোনেন, হাজি সাহেব তো আমার বলার লেগে নিয়ে আসছে, আপনার বলা লাগবে কে? না একদিন ধর আপনি কি করছেন? মারহাবা একটু জোরে কর। তা আমি তালে রইলাম, দেখি এই কাম করে কেটা। একদিন দেখি যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। খবির জায়গা জায়গা তুমি পান খাই, এর মধ্যে পান খাওয়ার, ওর মধ্যে ডেলিভারি করো। হুজুর না খালি ডেলিভারি হয় না। তা আমি বললাম যে খবির জায়গা যদি যায়, হালাল জিনিসটা যদি খাইতে পারো, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে আসুন মনে করে বড়া খায়। না না, এই কথাটা আমি বলতে পারি কিনা, জোরকান ঠিক কিনা? না না, ওই খবির জায়গা যদি ওই থেকে বের পারো তাহলে অটোমেটিক তুলে খাও, চুন মনে করে খাও, চুনের সাথে ভালো উপকার করবে। খায়া দেহ এর অ্যাকশন আছে। কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমার ভাইয়ের, আমার ছেলেটা বাসর করে দাইয়া বিবির 4টে অঙ্গে কেউ যদি সুমা দেয়, 4টে অঙ্গে কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইনা আইনি, সুবহানাল্লাহ বললাম না? 4টে জায়গা সুমা দিয়ে আপনার 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এই যে 1,20,000 1,50,000 টাকা দিয়ে উমরা হজ করতে যায়, উমরা হজের সব বাইর থেকে কামাই করা যায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সেটা হলো আপনি যখন বাড়ির থেকে বাইরে যাবেন, বিবির কপালে একটা সুমা দিয়ে যখন যাবেন, তখন একটা উমরা হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমি তো গতকাল বাড়ি থেকে বের হয়েছি, আমার তো ক্যাপাসিটি আছে, যখন মাহফিলে আসবো বিবি কিন্তু চোখ টিপ দিলে ও চলে আসলো, যেই আসলো জরা ধরে কপালে একটা সুমা দিল। কবুল হজের আপনার উমরা হজের সওয়াব নিয়ে চলে আসলাম। হ্যাঁ এগুলো আছে তো। হ্যাঁ, সুমা দিবে, নিজের বিবির কপালে সুমা দিলে উমরা হজের সওয়াব পাবে। আর তোমরা নিজের ভোগ সুমা না দিয়ে আর একটা মেয়ের হাতে পরে কি করে তাক সুমা দাও দিয়ে, তারপরে আবার আর একটা কিস দাও, আর একটা দাও। কি একটি বলছে, আরে কিস যদি খাওয়া লাগে বোর কাছটা কিস খা, সব পাবি, আর এই জায়গায় কিস খালি গুনাহ হবে। কথা বল না কে? আমি কোরআন হাদিসের কথা বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, আমার বাসর ঘরে যাইয়া যুবক বিয়ে করে না, কয় অঙ্গে সুমা দেওয়া লাগবে এটা কিন্তু এখন বলবো না, ওয়াজের শেষে বলবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর অনেক লোক আছে, হুজুর আমরা বাসর ঘরে যাইয়া 4টে জায়গা সুমা দেই নেই, দেখেন কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে ইয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হুজুর জীবনে শুনি নেই, সুমা দেবো কোথায়? হুজুর আমার তো কাজা হয়ে গেছে, আমাদের উপায় কি? হ্যাঁ আপনাদেরও পথ আছে, নামাজ কাজা হয়ে গেলে কাজা নামাজের নিয়ম আছে। সুবহানাল্লাহ বললেন না? রোজা কাজা হয়ে গেলে কাজা তোলার নিয়ম আছে। সুবহানাল্লাহ কর না কে? তাহলে আপনার বাসর ঘর কাজা হয়ে গেছে, ওই 4টে অঙ্গে সুমা দিতে পারে নাই, সেটারও বাজার নিয়ম আছে। আপনার ঈদিল আজহার আগের রাত্রি, আজকে সকালবেলা ঈদ হবে, আজকে রাত্রে আপনার ওই ঈশার নামাজ পড় থেকে শুরু করে বা আপনার ফজরের আজানের গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত
আপনার ঈশার নামাজ থেকে শুরু করিয়া অর্থাৎ আসর নামাজ পর থেকে শুরু করিয়া গরুর